হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সব ভালো আছো। তো চলো কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। দেখো 10ই আগস্টের কর্মসংস্থান পেপার, আর এখানে করে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে প্রচুর নিয়োগ, 4455টি প্রবেশনারি অফিসার নিয়োগ করবেন। তো এখানে কোন কোন ব্যাংকে নিয়োগ করতে চলেছেন দেখে নাও। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকে এখানে করে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে। কার মাধ্যমে? আইবিপিএস এর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে। তারপরে কোয়ালিফিকেশান কি লাগবে দেখে নাও। গ্রাজুয়েট পাস এখানে করে লেখা আছে, দেখো গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু। তারপরে এজ লিমিট এখানে করে বয়স সীমা 1/8/2024 এবং এই হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ তোমার জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2024 মধ্যে কিন্তু। তারপরে দেখো এখানে বয়সের ছাড় পাবা। কেমন ছাড় পাবা? SC ST ক্যাটাগরিদের জন্য 5 বছর ও ওবিসিদের জন্য 3 বছরের ছাড় পাবে, আর প্রতিবন্ধীরা ছাড় পাবে 10 বছরের। দেখো কোন ব্যাংকে কতটা ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু আছে। সেটা আছে বলতে দেখো ব্যাংক অফ ইন্ডিয়াতে 885টা, এটা 6 নম্বর পেজে আছে। কানাড়া ব্যাংকে আছে 750টি। তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে 2000টি, দেখো 6 নম্বর পেজে আছে কিন্তু এইসব। তারপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 260টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি। এইরকমভাবে কিন্তু আছে তোমাদের ভ্যাকান্সি। তারপরে দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ভ্যাকান্সি হলো 360টি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 21শে আগস্ট শেষ তারিখ। তো তোমরা এটি আবেদন করবে 21শে আগস্টের আগেই আবেদন করবে। এবার কোন ওয়েবসাইটে করবে বলে দিচ্ছি। এখানে করে দেখো ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হয়েছে www.ibps.in। এই ওয়েবসাইটে যাবে, দিয়ে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে আছে ওয়েবসাইটের নাম। সেই ওয়েবসাইটে যাবে, এখানে কিন্তু ওয়েবসাইটটার নাম দেওয়া ছিল। এই দেখো ওয়েবসাইটের নাম আমি চিহ্নিত করে দিচ্ছি, www.ibps.in। এখানে করে কিন্তু দরখাস্ত করবে। তো দরখাস্ত করার আগে কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে। সেটা হলো দেখো 1 নম্বরে বলেছে যে বৈধ ইমেল আইডি, যাদের আইডি নেই তারাকে নিজের নামে ইমেল আইডি বানাতে হবে, তারপরে কিন্তু দরখাস্ত করবে। তারপরে 2 নম্বরে দিয়েছে, দেখো 2 নম্বরে পাসপোর্ট মাপের নিজের ফটো। এবার সাইজটাও বলে দেওয়া হয়েছে, এখানে কত সাইজের, এখানে সাইজ কিন্তু বলে দেওয়া হয়েছে 4.5 গুণিত 3.5 সেমি এইরকম আকারের কিন্তু করতে হবে কি ফটো। ও নিজের সই আর লেফট থাম মানে বাম হাতের থাম, আঙুলের থাম তোমাদেরকে কিন্তু স্ক্যান করতে হবে। তারপরে 200 ডিপিআইতে, জেপিইজিতে, জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন। এগুলো সব 200 ডিপিআইতে কিংবা জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। তারপরে সিগনেচারের মাপ হতে হবে 140, এখানে সবই দেওয়া আছে মাপকাঠি। তো এইভাবে অ্যাপ্লিকেশন করবে, এখানে মাপকাঠি কিন্তু সব কিছু দেওয়া আছে, কিভাবে কি করবে না করবে এরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো চলো আর বেশি কিছু বলছি না, এখানে সব কিছুই দেওয়া আছে, দেখে নাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বেশি বেশি, যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পায়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো